যারা মাছের ডিম খেতে একদমই পছন্দ করো না, আজকের রেসিপি স্পেশালি তাদের জন্য। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো মাছের ডিম দিয়ে একদম নতুন পদ্ধতিতে একটা রেসিপি। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো মাছের ডিম। ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এটা এখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে করে না ভেতরে কোনো দলা পেকে থাকে। এই দেখো, এগুলো খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। তো মাখানো কমপ্লিট। এরপরে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর একটা গোটা পেঁয়াজ কোচানো, 3-4টে কাঁচা লঙ্কা কুচি, আর কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি। আর এতে এখন অ্যাড করব আমি হাফ পাতিলেবুর রস। তো যারা মাছের ডিম খেতে পছন্দ করো না, এই লেবুর রসটা আর গরম মশলা দেওয়ার কারণে মাছের ডিমের যে স্মেলটা হয় একটুও এতে থাকবে না। তো গরম মশলাটা একটু পরে অ্যাড করব। এখন দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচ বেসন। পুরোটাই একসাথে এখন ভালো করে আমি হাত দিয়ে মিক্স করে নেব। এইভাবে সুন্দর করে পুরোটা আবার মিক্স করে নিচ্ছি এখন। তো এটা এরকম ভালো করে মিক্স করে নেওয়ার পর এতে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, ওর সাথেই হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। তো এটা 10 মিনিট রেখে দিলাম। কড়াইতে তেলটা গরম করে গ্যাসের ফ্লেমটা একদম লো করে এবার মাছের ডিমটা আমি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম। মিক্স করার পর তোমরা 10-12 মিনিট রেখে দিও, মশলাটা যাতে ভেতরে ভালো করে যেতে পারে। ডিমটা দেওয়ার পরে এভাবে পাতলা করে চাড়িয়ে নিতে হবে, যাতে না খুব বেশি মোটা হয়। আর একটু ঢাকনা দিয়ে দিলাম আমি এখন এটাতে। চলো ঢাকনা খুলে আসি। আর এই দেখো, তোমাদের দেখাচ্ছি পেছন সাইডটা আমার ভাজা হয়ে গিয়েছে। তো এটা এখন এরকম খুন্তি দিয়ে আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে একসাথেও এটাকে উল্টোতে পারো। তো একসাথে উল্টোতে গেলে একটু প্রবলেম হবে, সেই কারণে আমি ফার্স্টে কেটে তারপরে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে সুন্দর করে একটু ছোট করে কেটে নিলাম। দেওয়ার পরে আমি উল্টে দিচ্ছি। এইভাবে ব্রাউন কালার করে ভেজে, এই দেখো আমার এক সাইড কত সুন্দর ভাজা হয়েছে। তো এরপরে উল্টে দিলাম। আবারও কিছুক্ষণ আমি ওই সাইডটা ভাজার জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো এটা আরও ছোট করে শেপ দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম। ভেতরটা অনেক সুন্দর করে ভাজা হয়েছে, যেহেতু পাতলা করে চারিদিকে চাড়িয়ে দিয়েছিলাম। তো চলো, এটা এখন ভাজা কমপ্লিট। আর এখন এটা আমি নামিয়ে নেব। এরপরে কড়াইতে তেল গরম করে একটা গোটা আলু কোচানো ভেজে নিচ্ছি। আলুটাকে খুব ছোট ছোট করে কুচি করেছি, এইভাবে দেখতে পাচ্ছ তোমরা। পরিমাণ মতো লবণ দিলাম আলুতে। তো এটা এখন ভালো করে আমি ভেজে নেব ব্রাউন কালার করে। চলো কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিই, আলুটা ভালো করে সেদ্ধ হবে। তো দেখো আলুটা আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে, তাই জন্য এতে দিয়ে দিলাম একটু পরিমাণ হলুদ গুঁড়ো। কত সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আলুগুলো দেখো, আর সেদ্ধও হয়ে গিয়েছে ভেতরটা। তো ভাজা আলুগুলো এখন নামিয়ে নিলাম কড়াই থেকে। এরপর ওই আলু ভাজার তেলে দিয়ে দিলাম 2টো তেজপাতা কুচানো, আর একটা শুকনো লঙ্কা, আর গোটা জিরে হাফ চামচ। এরপর ওটা একটু ভেজে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ গোটা কুচি করে রাখা। তো এটা এখন ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আবারও কিছুক্ষণ পেঁয়াজটাকে ভালো করে আমি এখন ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গিয়েছে। এরপরে এতে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট কিছুটা পরিমাণ।
ছোটো চামচে 3-4 চামচ দিয়ে দিলাম। তো এটা এখন ভালো করে মিক্স করছি এর সাথে। কিছুক্ষণ পর এটা আমার এইভাবে রেডি হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর করে গ্রেভিটা রেডি। তো এতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। চলো এটা আবার ভালো করে গুঁড়ো মশলাগুলো মিক্স করে নিই। কিছুক্ষণ মিক্স করার পরে আমি দিয়ে দিলাম টমেটোর পেস্ট। একটা গোটা টমেটো পেস্ট করেছিলাম, তো ওটাও এর সাথে মিক্স করে নেব এখন ভালো করে। এটা গ্যাসের ফ্লেম কমিয়ে সুন্দর করে এভাবে ভেজে ভেজে দেখো গ্রেভিটা একদম ড্রাই হয়ে গিয়েছে, তাই জন্য অ্যাড করলাম 1 কাপ জল। তো এটা এখন ভালো করে মিক্স করে নিচ্ছি গ্রেভির সাথে জলটা। এভাবে সুন্দর করে খুন্তিটা নাড়িয়ে যেতে হবে যাতে করে না নিচে লেগে যায়। চলো এটা কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে দিলাম। এরপরে ঢাকনা খুলে নিলাম। তো গ্রেভিটা আমার রেডি। আর এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দেন এটা আবারও মিক্স করে নেব। তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু খুব বেশি আমি মশলা অ্যাড করি না। তো আবারও ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে নিলাম। আলুর সাথে গ্রেভিটা ভালো করে এখন মিক্স হয়ে গিয়েছে। তো আবারও ঢাকনা দিলাম। গ্রেভি রেডি। এরপরে আমি জল অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ। তো চলো এখন ঢাকনা দিলাম। আর এই যে সুন্দর করে কেটে রেখেছিলাম ডিমের ভাজাগুলো, এরপরে দেখো আমার ঝোলটা ফুটতে লেগেছে। পিস পিস করে কেটে রাখা ডিমের ভাজাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সুন্দর করে চারিদিকে ভাজা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু মিক্স করে নিচ্ছি ভালো করে চারিদিকে। ভালো করে মিক্স করে নিলাম। এরপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তো চলো কিছুক্ষণ ঢাকনা দিয়ে নিই। আর এটা অবশ্যই তোমরা ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের। তো দেখো আমার মাছের ডিমের নতুন রেসিপি একদম রেডি। তো এটা আমি এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।